ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা যারা এবার যে দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন, যে আপনারা এসএসসি কিন্তু 2026 সালে দেবেন। যে আপনাদের যে 2026 সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং নম্বর বন্টন তারা কিন্তু আজকে একটা প্রকাশ করছে। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ দেখেন তারা কিন্তু আপনি কিছু বুঝবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক বা সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা নতুন উত্তীর্ণ হয়েছেন, যে আপনারা কিন্তু যে এসএসসি কিন্তু দেবেন, যে আপনারা 2026 সালে, কিন্তু 2026 সালে আপনারা এসএসসি দেবেন, আপনারা পরীক্ষাটা কীরকম হবে তারা এবং সংক্ষিপ্ত সিলেবাসে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে, তারা সংক্ষিপ্ত সিলেবাসটা এবং কীভাবে পরীক্ষাটা নেবে কিন্তু তারা কিন্তু একটা আপডেট প্রকাশ করছে। আজকে কিন্তু আপনার সামনে আলোচনা করবো, তাদের ভিডিওটি সম্পূর্ণ এবং কোনো স্কিপ করবেন না। যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে ফিরছে কিন্তু বিভাগ বিভাজন, সেই অনুযায়ী কিন্তু 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন এবং মানবন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 28 ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের মোট 35টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এবং 2026 সালে এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলো রচনামূলক অংশে থাকবে 70 এবং বহু নির্বাচনী অংশে থাকবে 30, এবং ব্যবহারিক সহ যে বিষয়গুলো আছে সেইগুলো তথ্য অংশে থাকবে 75 এবং ব্যবহারিক অংশে থাকবে কিন্তু 25 নম্বর থাকবে। তথ্য অংশে 40 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10 নম্বর এবং বহু নির্বাচনী অংশে থাকবে 25 নম্বর। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকারের শিক্ষাক্রমের নবম এবং দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু গত 1 সেপ্টেম্বর পূর্বের প্রণীত নতুন শিক্ষাক্রম বা বাজার শিক্ষাক্রম রূপরেখা 2021 আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরিবর্তন তখন বলেছিল যে বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে 2026 সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। এর আগে 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ঢাঁচার পাঠ্য বই বিতরণ করা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমমানের পরীক্ষা 2026 সালে নিতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 অনুযায়ী প্রণীত সংশোধিত এবং পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো 2023 সালে ব্যবহৃত পুস্তক এবং শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষাভিত্তিক যে পাঠ্যপুস্তকগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারেন এবং পাঠদান, মূল্যায়ন এবং পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এবার যারা দশম শ্রেণীতে যারা নতুন উত্তীর্ণ হয়েছেন, যে আপনারা কিন্তু এসএসসি পরীক্ষা 2026 সালে দেওয়া লাগবে। এবং আপনাদের যে পরীক্ষাটা হবে, যে আপনারা কিন্তু যারা অনেক স্কুলে কিন্তু তার গ্রুপটা দিয়ে দিছে, যে ডিসেম্বরের শেষের দিকে তারা গ্রুপটা দিয়ে দিছে, যে রেজাল্ট পাবলিশ হওয়ার পরই যে আপনারা জানেন 1 বছরের ভিতরে কিন্তু আপনারা বিভাগ পাবেন, এবং এই বিভাগের মধ্যে 1 বছরের ভিতরে কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে কিন্তু যে আপনারা কিন্তু পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এসএসসি 26 কিন্তু আপনারা 1 বছরে আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ নেন না কেন, যে 3 বিভাগে যে বিভাগ নেবেন, এই বিভাগে কিন্তু এসএসসি 2026 কিন্তু যে আপনাদের 1 বছরে সম্পূর্ণ বইটা শেষ করে কিন্তু যে আপনারা পরীক্ষাটা দিতে হবে। আপনাদের কিন্তু যে পরীক্ষা বললাম যে কত মার্ক থাকবে, এবং আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু তারা পাবলিশ করতে ইচ্ছা করলে আপনি অনলাইন থেকে নামাতে পারবেন, না হলে কিন্তু আপনি যে স্কুলে পড়েন সেই স্কুল থেকে কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।